অহংকার নষ্ট করে দিলেন মহাপ্রভু। আর তখন থেকে তোমার মতো নিচু জাতির ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পেল। এমা, এই যে স্টুডেন্ট, যারা ছাত্র, যারা বিদ্বান, যারা শিক্ষিত, তাদের বলছি, ভাই তুমি আজকে শিক্ষিত হয়েছো কার কারণে? মহাপ্রভুর কারণে। যদি মহাপ্রভু না আসতো তাহলে আজ তুমি শিক্ষিত হতে পারতে? ইতিহাস পড়ে দেখো, ইতিহাস কি বলছে। এই জন্য মহাপ্রভুকে জানতে হবে, এটা আমাদের কর্তব্য কর্ম, এটা আমাদের দায়িত্ব কর্ম। জন্মের পর মহাপ্রভুকে জানতে হবে, জন্মের পর মহাপ্রভুর জীবনী পড়তে হবে। একজন মা হাত তুলে বলেন তো, একজন বাবা হাত তুলে বলুন তো, যে মহাপ্রভুর জীবনী পাওয়া যায় অমিয় নিমাই চরিত গ্রন্থটা কারো বাড়িতে আছে? খুঁজে পাওয়া যায় না। দুইজন ব্যক্তি হাত তুলেছে, হাজার হাজার মানুষ। যে মহাপ্রভুর জীবনী পাওয়া যায় এমন একটা গ্রন্থ, সে গ্রন্থটার নাম কি? অমিয় নিমাই চরিত। এই গ্রন্থটা পড়লে ছেলে মেয়েরা যদি পড়ে, মহাপ্রভুকে জানবে, মহাপ্রভু কি করে ধর্ম প্রচার করেছে, মহাপ্রভুকে, ভগবানকে, তাদের জীবন কি। ওমা, ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক বানালে, কিন্তু তার যে মরণ হবে এ কথা তো কোনোদিন কোনো বাবা মা বললে না। সব চিন্তা তার হৃদয়ে দিলে, কিন্তু ছেলেটা যে মরে যাবে, মেয়েটা যে মরে যাবে, এমন কথা তো কোনো বাবা মা বলল না। ওখানে ইঞ্জিনিয়ার হবি হ, কিন্তু মরণের চিন্তা করিস খোকা। এটা বাবা মার কর্তব্য কর্ম। এই জন্য মা, সনাতন ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর চিন্তা করলেন, পৃথিবীতে যদি আরো কিছু মহাত্মার জন্ম না দিই তাহলে ধর্ম হারিয়ে যাবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর, জগৎবন্ধু ঠাকুর, অনুকূল চন্দ্র ঠাকুর, এদের মতো মহাত্মার আবির্ভাব হলো, যাতে পৃথিবীতে আবারও ধর্ম সংস্থাপন হলো। এদেরকেও মনে রাখতে হবে, এরাও আমাদেরকে পথ দেখিয়ে গেছে। তোমরা সৎপথে চলো, কি করে সংসার করার পাশাপাশি তোমাদের মানব জীবনটাকে ধন্য করবে। এই যে মায়েরা, তাহলে ভগবান কৃষ্ণ হলো সৃষ্টিকর্তা, বাকি সব অংশ। এই জন্য কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ ভজন। এই যে বাবা, গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন কি? সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বলছে সর্বধর্মং পরিত্যাজ্যং, হে অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ করো। কেন? এই যে মায়েরা, কেন সকল ধর্ম পরিত্যাগ করতে বললে? কলিযুগের মানুষ দুর্গা পূজা করতে পারবে না, কালী পূজা করতে পারবে না, শিবের পূজা করতে পারবে না, এদের দ্বারা হবে না। এই জন্য সমস্ত ধর্ম ত্যাগ করতে বলেছেন কৃষ্ণ। কেন হবে না, পারবে না কেন? বলছে সব থেকে বড় সমস্যা হবে, এদের আহার শুদ্ধি করতে পারবে না। কলিযুগের মানুষ, কেউ যদি দেবতা পূজা করতে চায় তাকে সবার আগে প্রসাদ ভোজি হতে হবে। প্রসাদ যদি না খায়, মাছ মাংস খেয়ে কখনো দেবতা পূজা হবে না। পৃথিবীর কোন ধর্মে, কোন গ্রন্থে আপনি দেখাতে পারবেন না যে মাছ মাংস খেয়ে দেবতা পূজা করার কথা বলা হয়েছে। তাহলে কলিযুগের মানুষ মাছ মাংস ছাড়তে পারবে না, দেবতা পূজা করতে পারবে না। এই যে যারা আজকে দুর্গা পূজা, কালী পূজা, শিবের পূজা করছে, এদের পূজা হচ্ছে না কেন? এরা ভণ্ডামি করছে, এরা নষ্টামি করছে, এরা কলঙ্ক করছে ধর্মকে। যে একটা ছেলে জীবনে কোনোদিন বাবা মাকে ভাত দিল না, একদিন বৈষ্ণবকে প্রণাম করলো না, তুলসীকে প্রণাম করলো না, একাদশী করলো না, সত্য পথে চললো না, সৎ কথা বললো না, আর দুর্গা পূজা আসলে সভাপতি সেজে মদ খেয়ে বলো দুর্গা মাই কি বলবে, দুর্গা তোমার হাতের অঞ্জলি নেবে। দুর্গা তো পাগল না। তুমি মদ খেয়ে দুর্গা পূজা করবা, খাসির মাংস খেয়ে দশমীর দিনে দুর্গার চরণে হাত দিবা, এমন পূজা তোমার হাতে গ্রহণ করবে না দেবী। কারণ দেবী তোমার মতো পাপী নয়, দেবী ভগবানের অংশের দেবী। দেবী হলো ভগবানের দেহ থেকে তৈরি। দেবীরা কারা? দেব দেবীতা আমাদের মতো পাপী মানুষ নয়।
তারা ভগবানের সাকার রূপ। তাহলে কি করে তোমার মতো ওই দশমীর দিনে খাসির মাংস খেয়ে দুর্গা পূজায় মদ খাবা, তোমার দুর্গা পূজা হবে? তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি বেঈমান। এগুলো ছাড়ো ভাই, ছাড়ো ভাই। যদি পূজা করতে হয় তাহলে সাত্বিক রূপে করো দেখি। পূজা করা নিষিদ্ধ নেই যদি সাত্বিক রূপে করতে পারো, কিন্তু সাত্বিকতা কোথায়? যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব শিব, এই পৃথিবীতে যতগুলো বৈষ্ণব সৃষ্টি করেছে ভগবান, তার মধ্যে বৈষ্ণবের চূড়ামণি হলো ভোলানাথ শিব। যাতে তাকে মায়াতে আকৃষ্ট করতে না পারে যেন জঙ্গলে থাকতেন, ছাই বর্ষ গায়ে মেখে রাখতেন, যাতে কোনো নারী তাকে পছন্দ না করে। এমন বৈষ্ণবের চূড়ামণি সেই শিবের সহধর্মিনী। আহা, মা কালী কত বড় বৈষ্ণবী! তাহলে কি করে মা কালীর চরণে পাঠা বলি দেওয়া যায় গো? যে ধর্মে জীব হত্যা মহাপাপ, সনাতন ধর্মে বলছে প্রত্যেক জীবের মধ্যে ভগবান আত্মা রূপে আছে, তাহলে পাঠার মধ্যে ভগবান আত্মা রূপে ছিল না? তাহলে তুমি আত্মহত্যা করলে, আত্মাকে হত্যা করলে তুমি, তাহলে আত্মহত্যা দিয়ে কালী পূজা হয় না বাপ। পাঠা বলির কথা বলেছে, তোমার শরীরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা পাঠা আছে, আমার কালীর চরণে বলিদান করে, এমন কথা বলা হয়েছে শাস্ত্রে। তোমাকে পাঠা বলির কথা বলা হয় না। এই যে ভাই মানুষ, যদি পাঠা বলি দিয়ে কালী পূজা হতো, তাহলে কেন ভগবান লিখলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, ইহা হইতে আর কোন ধর্ম নাই শোনো সনাতন। কথাগুলো আমার বাবার তৈরি, আমার কথা। ভগবান কেন লিখলেন জীবে, কেন স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে তুমি ঈশ্বরের সেবা করলে জীবকে ভালোবাসো, তাহলে তুমি জীব দিয়ে কি করে ঈশ্বরের পূজা হয় রে খোকা? এগুলো বন্ধ করো, এই জীব হত্যা বন্ধ করো, এগুলো কালী পূজায় হবে না, চলবে না। শিবের নামে গাঁজা খাওয়া কোথায় লেখা আছে? কোন শাস্ত্রে লিখেছে শিব গাঁজা খেত? এগুলো ভণ্ডামি, এগুলো নিজের শাস্ত্র বানোয়াট তৈরি করে রেখেছে। এই জন্য মা ভগবান কৃষ্ণ নিজে গীতার 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে লিখে গেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং। হে অর্জুন, কলিযুগের মানুষ এত সাত্বিক সৎ পথে চলতে পারবে না, এজন্য সব খেয়েও যাতে কৃষ্ণ নাম করা যায়। কৃষ্ণ নামে এত শক্তি দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, মহা মহা পাপীও যদি কৃষ্ণ নাম করে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমি তোমার জন্য কৃষ্ণ নাম নিয়ে এসেছি। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং। কৃষ্ণ বলছে মামেকং, একমাত্র আমার। শরণং ব্রজ। কৃষ্ণ বলছেন আমি কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই আমার নাম করো, আমার শরণ লও। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং, একমাত্র আমার। শরণং ব্রজ, শরণাগত হও। এই যে মা, তাতে কি হবে? অহং তং সর্ব পাপেভ্যো, অহং তং সর্ব পাপেভ্যো। তোমার জীবনের আগের জন্মের, এ জন্মের পাপ সব বিনষ্ট হবে। সর্ব, এই যে কি বলছেন? অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমার জীবনের সব পাপ চলে যাবে এবং আমাকে লাভ করবে। অর্জুন বললেন, যে মায়েরা দিকে দেখান, অর্জুন বললেন যদি আপনাকে লাভ করা হয় তাহলে লাভ কি? কেউ যদি দেবতা পূজা করে শুদ্ধ রূপে, দেবতা পূজা করলে ক্ষতি কি? অর্জুন প্রশ্ন করেছিলেন, এদিকে দেখান, খুব মন দিয়ে শুনবে। কেউ যদি শুদ্ধ রূপে দেবতাদের উপাসনা করে, করতে পাবে কি? বলে হ্যাঁ পাবে, যদি শুদ্ধ রূপে করে। দেবতাদের আইন মেনে যদি কেউ দেবতা পূজা করে তাহলে পাবে দেবতা পূজা করতে। যদি করে কেউ, মনে করো দেবতা পূজা করছে আবার তোমারও পূজা করছে, তাহলে ক্ষতি কোথায়? বললে মন তো একটা অর্জুন, যে কোনো একজনকে দিতে হবে। আই লাভ ইউ বললে একজনকে বলতে হবে, 4-5 জনকে বললে সমস্যা। আপনি
আপনি যদি দেবতা পূজা করেন তাহলে শুধু দেবতা, তাও আবার একজন দেবতা। মামা খেপা কালী পূজা করেছিল, শুধু কালীর উপাসনা করেছিল, আর কারো করেছিল বাবা? তাহলে দেবতা পূজা করলে হবে না, যে কোনো একজনের করতে হবে। যদি কালী তো কালী, দুর্গা তো দুর্গা, সরস্বতী তো সরস্বতী। একবার দুর্গা, একবার কালী, একবার সরস্বতী, একবার শীতলা, একবার মনসা। ওই যে বললাম আই লাভ ইউ বললে একজনকে বলে, যখন 4-5 জনকে বলবা তখন তোমার ভালোবাসা কে নিবে? তাহলে তোমার ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। দেবীর পূজা করলে একজনের করো, অর্জুন বললেন ধরে নেন একজনকে করলো শুদ্ধ আইন মেনে, তাহলে তার গতি কি হবে? আর আপনার উপাসনা করলে কি হবে? 8 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবত গীতার 8-16, খুব মন দিয়ে শুনবেন। আ ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন মামেপত্য পূজ্য পাশতে পুনর্জন্ম ন বিদ্যাৎ। কি বলছেন? আ ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন মাম উপাত্ত, মাম উপাত্ত বলছে ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যতগুলো জায়গা আছে আমারই সৃষ্টি করা, যে যেখানেই যাক আবার ফিরে আসতে হবে, পুনরাবৃত্তি অর্জুন, আবার পুনরায় জন্ম হবে। কিন্তু মাম উপাত্ত, একমাত্র আমার উপাসনা যারা করবে পুনর্জন্ম ন বিদ্যাতে, যারা কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণের চরণ পাবে, তাদের এই পৃথিবীতে আর কোনোদিন পুনর্জন্ম হবে না। কেউ যদি দেবতার চরণে যায় আবার আসতে হবে। কেন? এই পৃথিবীতে যেমন 100 বছর মেয়াদ আছে, দেবতাদের কাছে গেলেও নির্দিষ্ট মেয়াদ আছে, ওখানেও মেয়াদ আছে, সময় বেঁধে দেওয়া আছে। কেউ যদি নরকে যায় ওখানেও নির্দিষ্ট সময় দেওয়া আছে। নরক থেকে কীট পতঙ্গ, তরুলতা, পশু পাখি, জীবজন্তু, তারপরে আবার মানুষ। তার মানে নরক থেকেও আসতে হবে। কেউ যদি স্বর্গে যায় স্বর্গ থেকেও আসতে হবে, নির্দিষ্ট মেয়াদ আছে। কেউ যদি ব্রহ্মলোকে যায় ব্রহ্মলোকেও নির্দিষ্ট সময় দেওয়া আছে, আবার জন্মিতে হবে। কেউ যদি পিতৃলোকে যায় আবার আসতে হবে। যতগুলো লোক আছে ভগবানের তৈরি করা, যে যেখানেই যাক পুনরাবৃত্তি অর্জুন, পুনরায় জন্ম হবে। কিন্তু মাম উপাত্ত, কেউ যদি একমাত্র কৃষ্ণের উপাসনা করে তাহলে এইগুলোকে অতিক্রম করে সরাসরি গোবিন্দের চরণে যায়। যারা গোবিন্দের চরণে যায়, কৃষ্ণের চরণে যাবে, তাদের আর কোনোদিন পুনর্জন্ম হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। গীতার এই সুন্দর কথাগুলো আপনাদের শুনতে হবে, গীতার জ্ঞান ছেলে মেয়েদের দিতে হবে। এজন্য মা, এই মানব জনম কৃষ্ণ বলার জনম, এই মানব জনম সাধু সেবার জনম। এই পৃথিবীতে এসেছো কৃষ্ণ ভজনের জন্য। এ মা, কৃষ্ণ নাম করার জন্য এসেছো, হেলায় অবহেলায় জীবনটাকে কাটায় না। অহংকার ছাড়ো। কি কি অহংকার? পঞ্চ অহংকার ছেড়ে দাও। 1 নাম্বার জাতি। কে তুমি ভাই? বড় জাতি? ঠাকুর নরোত্তম, তিনি হয়েছিলেন নরের উত্তম, জনম তার কায়স্থ কুলে। হাজারো ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে গোবিন্দ চরণ পেলে। ও মা, এদিকে দেখান, শিমুল ফুল সবার উপরে ফুটে। হ্যাঁ, শিমুল ফুল উঁচুতে ফুটে না, সবার উপরে ফুটলো, কিন্তু ভগবানের সেবায় লাগলো না। শিমুল ফুল সবার উপরে ফুটে, ভগবানের সেবায় লাগালো না। ও ভাই, তুমি ব্রাহ্মণ কুলে জন্মেছো, যদি ভগবানের সেবায় দেহ না লাগে তাহলে পরের জন্মে আর মানব জন্ম হবে না। এমন মানব জন্ম আর হবে না। তাই জাতির বিচার নাই করো। সেদিন গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে। ও মা, জাতির অহংকার ছাড়ো।
বিদ্যা, এই যে বিদ্বান যারা শিক্ষিত তাদের বলছে মহাপ্রভু, যদি একজন বাংলা গীতা পড়তে না পারে ওর শাস্তি যদি 6টা নরকে হয়, তাহলে যারা শিক্ষিত গীতা পড়ে এদের মৃত্যুর পরে 9টা নরক যন্ত্রণা পেতে হবে। কেন? শিক্ষা আমি দিয়েছি, তোমার বাবার সম্পত্তি নয়। ভগবান বলছে, এ বিদ্যান, আমি তোমায় বিদ্যা দিয়েছি বলে তুমি বিদ্যার্থী, আমি তোমায় মেধা দিয়েছি বলে তুমি মেধাবী। কিন্তু শিক্ষা বিদ্যা মেধা পেয়ে তোমার বাড়ি করেছো, তোমার গাড়ি করেছো, তোমার নারী পেয়েছো, কই একদিনও তো আমার গ্রন্থ পড়ে এই গীতার জ্ঞানগুলো মূর্খ জনে, তোমার প্রতিবেশী যারা মূর্খ অক্ষর জ্ঞান নেই যাদের, তাদের তো তুমি একদিনও গীতা জ্ঞান দান করলে না। তোমার মঙ্গলের জন্য একদিনও গীতা পড়লে না। তুমি বিদ্যার অহংকারে তুমি চাকরি পেয়েছো, তুমি বিদ্যা পেয়েছো বলে আমাকে ভুলে গেছো, তুমি বেঈমান। কেন? আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, যেদিন মরবা সেদিন সকল জ্ঞান কেড়ে নেব। কে বলেছিল? ভগবান পরশুরাম দাতা কর্ণকে বলেছিল। কর্ণ বলেছিল আমার থেকে বিদ্যান কেউ নেই। বলেছিলেন যেদিন মরবি সেদিন সকল বিদ্যা ভুলে যাবে, অহংকার করবি। ও ভাই, মনে রেখো, যেদিন তুমি মরবে সেদিন যদি চিৎকার করে বলো ভগবানের কাছে আমি বিসিএস ক্যাডার ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি শিক্ষক, আমি সাংবাদিক, তুমি চিৎকার করে বলবা আমি বড় অফিসার বানিয়ে এসেছি আমার দুটো ছেলেকে, আমি তোমার হরি নাম করতে পাইনি, তোমার বৈষ্ণব সেবা করতে পাইনি, ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে না। ভক্ত কণ্ঠহার গ্রন্থে নন্দলাল পণ্ডিতজি বললেন, ভাই শ্মশানে যাও, মাঝে মধ্যে দেখো কত শিক্ষিত মানুষের লাশ পুড়ছে। শ্মশানে যাও মাঝে মধ্যে, তুমি যে অহংকার করেছো তোমার অহংকার কমবে। ও ভাই, বিদ্যা দিয়ে ভগবানের চরণে জায়গা হবে না গো, তোমাকে কৃষ্ণ নাম করতেই হবে। জাতি বিদ্যা, বিদ্যার্থীদের জন্য ভগবান বলেছেন, যদি কেউ একজন শিক্ষিত 10 জনকে গীতার জ্ঞান দান করে, ওই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যদি কোনো মূর্খ জনে পরিবর্তন হয় তোমার গীতা শুনে, তাতেও তোমার ভগবানকে লাভ হবে। কেন? শিক্ষিতদের মন্দিরে যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, গীতা পড়ে জ্ঞান দান করলে তার বৃন্দাবন ধাম দর্শন করা হয়ে যায়। এই যে শিক্ষিত মানুষ, শাস্ত্রে বলছে 1 কোটি টাকা দান করলে যে পুণ্য লাভ হয় মন্দিরে, তুমি যদি 10 জনকে গীতার জ্ঞান দান করো, তোমার 1 কোটি টাকা দানের সমান পুণ্য লাভ হয়ে যায়। এত বড় তোমাকে সুযোগ দিয়েছে বিদ্যান। এ শিক্ষিত, তুমি যদি শিক্ষার অহংকারে হরি নাম ভুলে যাও, তুমি যদি বিদ্যার অহংকারে ভগবানের আইনের সঙ্গে বেঈমানি করো, তোমাকে ছাড়বে না ভগবান। কতদিন ভাই তোমাকে স্বাধীনতা দিয়েছে 80 বছরের জন্য, যেদিন মরবে সেদিন তোমাকে কে বাঁচাবে খোকা? এই জন্য জাতি বিদ্যা রূপ, এই যে রূপবান মানুষ। ভাগবতে বলছে যারা শুধুমাত্র ভ্রুফ্লাগ ফেসিয়াল করে জীবন কাটিয়ে দিল, ধর্মের কিছু করলো না, শুধু দেহকে চর্চা করলো, তাদের বলছে এদের জন্মগুলো পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। কেন? রূপ দিয়েছিলাম বলে শুধু স্বামী সেবায় লাগিয়েছো, স্ত্রী সেবায় রূপের অহংকারে তুমি মন্দিরে যাও নাই, এই রূপ দিয়ে কলা কালো হয়ে যাবে বলে তুলসী মালা দাও নাই, কোনদিন তিলক করো নাই, রূপ দিয়েছিলাম বলে তুমি অহংকার করেছো, পরের জন্মে এমন জায়গায় জন্ম দেব কেউ তোমার দিকে তাকাবে না ঘৃণায়। কতদিন তোমার ওই রূপ? গীতার 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোক পড়ো, দেখো না হস্মিন যথা দেহে কমলং যৌবনং জরা, তুমি যত বড়ই সুন্দরী হও, তোমার বাল্যকাল যৌবনকাল পেরিয়ে
তোমার বার্ধক্যকালের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে মা। ওই রূপ তোমার নয়, আমি ভগবান দিয়েছি কেড়ে